হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন জায়গা যেতে চলেছি। নতুন ড্রেস ফ্রেস পরে মোটামুটি সবাই রেডি। রজতের দিকে, সৌরভের দিকে দেখো, আর এইদিকে রজতের দিকে দেখো। শ্বশুর বাড়ি যাচ্ছি জানো। যে জায়গাটা যাব গেলে একদম মন শান্তি, প্রাণ শান্তি সব হয়ে যাবে। জায়গাটার নাম বলছি নি, তো চলো তোমরা দেখো জায়গাটা কি, কোন জায়গা এটা। গাইস আমরা রেডি হয়ে গেছি। ফালতু আর কি আছে? ওই যে ভিডিও আসতে থেকে ভয় পাচ্ছ নাকি? এই আমাদের ম্যানকে দেখো, সিকিউরিটি ম্যান। এখানে আমরা গাড়িতে হালকা করে তেল ভরে নিলাম, নাহলে কীভাবে যাব? তেল নাহলে তো একটু এগাবে না গাড়ি, তো সেটা দরকার, যতটা তেল দরকার তেল ভরে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে টোল গেট, এখানে পুলিশে ঘেরে বলে আমরা কিছুটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপর ওখান থেকে আবার গাড়িতে উঠেছিলাম। টোল গেটটা হচ্ছে মুচিপাড়া ঢুকতে আছে। আর আমরা যেই জায়গাটা যাচ্ছিলাম সেটা বলিনি এখনও, আমি জাস্ট বলেছিলাম একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে মন শান্তি প্রাণ শান্তি হয়ে যাবে। সেই জায়গাটা হচ্ছে আর কোথাও নয়, সেটা হচ্ছে শিবশক্তিধাম। চলো তাহলে শিবশক্তিধাম যা যাক, সেখানে গিয়ে মহাদেবকে দর্শন করবো, আমিও দর্শন করবো, তোমাদেরকেও দর্শন করাবো ভিডিওর মাধ্যমে। আর যারা যারা ভিডিওটা দেখছো একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, একটু সাপোর্ট করো। দেখতে পাচ্ছ ফাইনাল ডেস্টিনেশন শিবশক্তিধাম পৌঁছে গেছি। আর এখানে এসে মহাদেবের যেই তিলকটা আছে, ত্রিশূলবালা তিলক, সেটা আমিও কপালে কাটিয়ে নিয়েছিলাম। এখানে যারা আসছে সবাই এই তিলকটা কাটাচ্ছে। এই তিলকটার খুব মাহাত্ম্য একটা আছে, আমরা তিনজনেই কাটিয়ে নিয়েছিলাম এই তিলকটা। এই তিলকটা কপালে কাটাতে খুব সুন্দর লাগছিল, লাল হলুদের কম্বিনেশনে একটা মহাদেবের ত্রিশূল দিয়ে আঁকা একটা তিলক, মানে জাস্ট অপূর্ব। আর যে দিদিটা কাটিয়ে দিচ্ছিলো, মানে খুব সুন্দরভাবে তার হাতের কারুকার্য। 15 টাকা করে নিচ্ছিল। এখানে যারা ঢুকছে সবাই এই তিলকটা কাটছে। আর এই তিলকটা কাটিয়ে নিয়েছিলাম তার একটা বিশেষ কারণ আছে, একটু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, একটু ছোটো করে রিলস বানানো, যাই হোক আর কি। মোটামুটি ফাইনালি সন্ধে হয়ে গেছে আসতে, শিবশক্তিধাম এসে পৌঁছে গেছি। চলো ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো তোমাদেরকে মহাদেবকে, আমরাও দর্শন করব। আর পারলে সবাই একটু আসো এই জায়গাটাতে, মানে যারা দুর্গাপুরে থাকো। খুব সুন্দর জায়গা, দেখতে পাচ্ছ মন্দিরটা একদম লাইটে খুব সুন্দর ডেকোরেটিং করা আছে। আমাদের আসতে প্রায় সন্ধে হয়ে গেল, এখন ঘড়িতে 9:30 বেজে গিয়েছিলো, একটু দেরি হয়ে গেলো বেড়াতে বিশেষ কারণে। যাই হোক চলো ভেতরে চলো, দেখি মহাদেবকে দর্শন করি। ভেতরে প্রচুর ভিড়, এখানে প্রচুর লোকজন আসে, ছোটো থেকে বড়, বয়স্করা, জেঠিমা, কাকিমা, মানে যে যেমন হবে সবাই এখানে আসছে দেখছি। আর এখানে একটা আলাদাই ফিলস, মানে অনুভূতি হচ্ছিলো আসার পরে। চারিদিকটা একটা শান্ত একটা, মানে কি বলবো, না গেলে ওখানে ওই অনুভূতি যেটা হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, প্রকাশ করতে পারবো না। যারা যায় তারাই বুঝতে পারে ওখানে যে মহাদেবকে দর্শন করার পরে যে আলাদা একটা ফিলিংস, সেটা ওই জায়গাতে গেলে না গেলে ঠিক অনুভূতি করা যাবে না। দেখতে পাচ্ছ কত ভিড়, দেখতে পাচ্ছ কত ছেলে কত মেয়ে। আর এই হচ্ছে বাবা মহাদেব, বাবা হর হর মহাদেবকে দর্শন করলাম, মন প্রাণ শান্তি হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে বাবা নরেশ্বর, বাবা ভোলেনাথ, বাবা কেদারনাথ, বাবা মহাদেব, হর হর মহাদেব। দারিদ্র হর, কষ্ট হর, রোগ হর, হর হর মহাদেব। কাল হর, দুঃখ হর, হর হর মহাদেব। জীবন শান্তি, মন শান্তি, সব শান্তি। হে রজত বল হর হর মহাদেব, একসঙ্গে তিনজনে হর হর মহাদেব।